হাজেরা খাতুনের জীবনে সুখের দিন যেন বহু আগেই হারিয়ে গেছে। প্রায় 15 বছর আগে স্বামী হোসেন আলীর মৃত্যুর পর থেকেই তার সংসারে নেমে আসে দুঃখ দুর্দশার কালো ছায়া। স্বামীহারা এই নারী আজ বসবাস করছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানীগাঁও পূর্বপাড়া গ্রামে। হাজেরার 2 সন্তান শ্রবণ প্রতিবন্ধী। ছেলে আমির হামজা অনেকটা নিরুদ্দেশের মতো জীবন কাটাচ্ছেন। মেয়ে রাশেদা বেগমের বিয়ে হয়েছিল 2 বছর আগে, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। মাত্র মাসখানেক সংসার টিকে ছিল তার, সেই থেকে সে আবার মায়ের কাছে ফিরে এসেছে। আমি তুইলা খাওয়াই মারে 3 বেলাই তুইলা খাওয়াইটা গুছল মুসল করাই দেই, করাইটা আবার ঘরে নেই তুইলা আবার গতে বাই করি। মাসের বছরে কাজ কাম করি, ঘর দর পয়সা করে দেই, উড়ান বাড়ি পয়সা করি, করাইটা দিয়া আর 2 মুঠো ভাত পাই জিরি উড়াই না মারে খাওয়াই, আমি খাই সাইডা আনি। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় এই পরিবারকে বাঁচিয়ে রাখতে হয় অন্যের বাড়িতে খণ্ড খণ্ড কাজ করে। কিন্তু কাজের অভাবে কখনো চলে অনাহারে, কখনো অর্ধাহারে, আর কখনো পুরোপুরি উপোস থেকেই রাত কাটাতে হয়। এর মধ্যেই অসুস্থ মায়ের সেবা যত্ন করেই চলছে প্রতিবন্ধী 2 সন্তানের জীবন। হাজেরা খাতুনের অবস্থাও করুণ। বয়সের ভার, অপুষ্টি আর অভাব অনটনের কারণে তিনি প্রায়শই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকেন। কখনো হামাগুড়ি দিয়ে হাঁটেন, আবার কখনো মেয়ে রাশেদা কোলে তুলে নিয়ে সেবা করেন তার অসহায় মাকে। সারাদিন তাকে কাটাতে হয় ঘরের ভেতরে। ঠ্যাং পড়ে গেছে গা দুটা, মনে করেন শ্বশুর ভাইরা ঘরেতে বাইরে, শ্বশুর ভাইরা ঘরে উঠে। প্রতিবন্ধী না হানাই পাগলা মানুষের না হানা, ওই মানুষের বাড়ি একটু লাফিদুরি করে, মানুষের দেশ খেতে লাগে, সাইডা ভাত দুধ দেয় আর না খায়। আমরা নিজেরাও সাইডা মেডা দিই, খায়। এইভাবে দিন চলছে। নানেরা যদি একটু সহায়তা করে যদি ভালো করে দিতেন তাঙ্গের একটু উপকার হইতো। প্রতিবেশীরা জানালেন, হাজেরা খাতুনের পরিবার এখন সত্যিকার অর্থেই মানবেতর জীবনযাপন করছে। পুষ্টিহীনতায় দুর্বল দেহে সামান্য কাজের শক্তিও আর অবশিষ্ট নেই। এলাকাবাসী মাঝে মধ্যে সামান্য সাহায্য করলেও তাতে প্রয়োজন মেটে না। সরকারি স্লিপ বা ভাতাই তাদের মূল ভরসা। দেখার মধ্যে কেউই নাই। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটা ঢাকা থাকে আর মেয়েটা বাসায় থাকে। যে ছেলেটা ঢাকা থেকে ফোন দিল, ফোন ধরে না, মানে হের হাত ভাঙ্গা, দেখার কেউই নাই পরিবারটার। প্রতিবেশী হক আলী বলে, এই পরিবারের অবস্থা সত্যি করুণ। খাওয়া পোশাকের অভাবে দিন কাটাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে সমাজ ও দেশের সবার উচিত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। এর মতো অসহায় বাংলাদেশ সমাজে কোনো কষ্ট করে না। যদি সরকারের কোনো সহায়তা পাইতো, উন্নত চিকিৎসা হইতো, তাহলে আমার ধারণা লোকটা, মহিলাটা সুস্থ হইতো, একটু উন্নত জীবনের দিকে একটু ভালো মতো খাবার পাইতো। আজও অসুস্থ মা ও তার 2 শ্রবণ প্রতিবন্ধী সন্তান মানবেতর জীবনযাপন করছে শুধু সামান্য সহায়তার অভাবে। হাজেরা খাতুনের পরিবারের জন্য এলাকাবাসীর আন্তরিক দাবি, সমাজ ও রাষ্ট্র যেন দ্রুত তাদের পাশে এসে দাঁড়ায়। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।